যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে, এটা নিয়ে আমার কোনো বলার কিছু নাই। কারণ তার সাথে সে আমার আন্ডারেই খেলেছেন আমি যখন ক্যাপ্টেন ছিলাম, এবং সে মানুষ হিসাবে ভালো, এটা আমি জানি। ওইটা বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নাই। চাপ তো থাকবে, দেখেন আপনি যে কোনো সেক্টরে যাবেন আপনার চাপ থাকবেই। আপনি রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবে কাজ করার চেষ্টা করি, এবং আমার 100% দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায়। যারা আমাকে চেনে সবাই জানে যে আমি যে কোনো কাজই আমার 100% দেওয়ার চেষ্টা করি, এবং সেটাই দেওয়ার চেষ্টা করব। এগুলো নিয়ে আসলে আমি একদমই চিন্তা করছি না যখন যে জায়গায় কাজ করব, কারণ আমি কিন্তু বরিশালের হয়ে কাজ করছিলাম 4 ডে ক্রিকেট, এবং টিমটা সুন্দর মতন গোছানো হচ্ছিল, ভালো খেলছিল। তো এখন আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটার জন্য আমি বেস্টটা দিতে পারি। ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। হ্যাঁ, সিলেটে আমরা T20 খেলেছি, তো ডেফিনেটলি ডিফারেন্ট কন্ডিশন অন্য জায়গা থেকে। বিশেষ করে উইকেটটা আমরা চাইলেই সেখানে বাউন্সি উইকেট বানাতে পারি, চাইলেই স্পিন উইকেট বানাতে পারি। তো এখন আমি ঠিক এটা বলতে পারবো না ম্যানেজমেন্ট কী চায়। চ্যালেঞ্জ তো থাকবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। তারপরে আমি বিশ্বাস করি যে আমাদের টেস্ট টিমটা খুবই চমৎকার, তারা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে অতটা কঠিন হওয়া উচিত না। আজকে আসলে আমরা যারা টেস্ট টিম কালকে আমরা যাব, আমরা সবাই আমাদের লাগেজ নিতে এসেছি। তো এটা তো ভাই এখন আসলে 2012-13 থেকে শুরু হয়েছে, যে আসলে প্রত্যেকটা মানুষের জন্যই কঠিন লাইফটা। আগে যতটা সহজ ছিল, আমরা যখন খেলতাম আমরা ওয়েট করতাম কিন্তু রাত 8টা রাত 10টার নিউজের জন্য, সকালবেলা নিউজ পেপারের জন্য। এখন কিন্তু এভরি সেকেন্ডেই নিউজ হয়ে যাচ্ছে যে আপনি কী করছেন না করছেন। তো এটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য কঠিন। তো আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সয়ে করলে ভালো আমার কাছে মনে হয়, কারণ সবাই চায় বেস্টটা দিতে। তো সেই জায়গায় এই সমালোচনাটা হবে, এটা আমি জানি, এটা স্বাভাবিক, এটাই লাইফ। আপনি ভালো করলে আপনাকে আকাশে উঠাবে, খারাপ করলে নিচে নামাবে, এটাই লাইফ। তো এখানে আপনার ওইটা নিয়ে ওয়ারিড না হয়ে জাস্ট আমি আমার কাজটা করার চেষ্টা করব।